প্রত্যাশা করছি, আমরা বিশ্বাস করি আইনের শাসন প্রতিষ্ঠিত হওয়ার জন্য ন্যায় বিচারের কোনো বিকল্প নেই। এটা খুলেন, বোঝা যায় না। সরি, বুঝতে পারি নাই। কার্যক্রম আওয়ামী লীগের আমলে কেমন থাকতে পারে জানতে পারেন, বুঝতে পারেন। সেটার ব্যাপারে আমি কোনো বক্তব্য দিতে চাই না। এর পুরো আমি সবসময় উদ্দেশ্য প্রণোদিত বিএনপিকে এবং বিএনপির নেতা কর্মীদেরকে আমাদেরকে ধ্বংস করার জন্য। সর্বোপরি আমাদের নেত্রী এবং আমাদের নেতা জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রীকে ক্ষতিগ্রস্ত করার জন্যই 21শে আগস্ট 10 ট্রাক এবং এই সমস্ত কর্মসূচি আমরা একই উদ্দেশ্য, একই কারণ। আজকে আসামি পরীক্ষা যাচাই বাছাই এবং আসামি তার নিজস্ব বক্তব্য, যেটাকে আইনের ভাষায় 342 বলে, এখানে আজকে আমাদের মাননীয় প্রভাষমন্ত্রী আরিফুল হক চৌধুরী, আমাদের হুইপ জিকে গৌস সাহেব এবং স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুর রহমান বাবর সাহেব এসেছিলেন। ওনারা লিখিত বক্তব্য দিয়েছেন, মৌখিকভাবে বক্তব্য দিয়েছেন। ওনাদের মৌখিক বক্তব্য মাননীয় আদালত লিপিবদ্ধ করেছে এবং সম্ভবত আগামী 21 তারিখ যুক্তিতর্ক আর্গুমেন্ট হবে। এরপরের ধাপটা কি হবে? পরের ধাপটা হচ্ছে আর্গুমেন্ট, যেটা যুক্তিতর্ক, এবং তার সর্বশেষ ধাপ জাজমেন্ট। আপনি বলবেন আজকে তারা আসলে কি বলেছেন? হ্যাঁ, ওনারা বলছেন যে এটা দেখেন, ওই তৎকালীন সময় ফ্যাসিস্ট সরকার